ওয়েডনেসডে সিরিজটা দেখার সময় আমার ছোটবেলার সেই মুহূর্তের কথা মনে পড়ে গেল যখন আমার টিচার আমাকে প্রথম ইংরেজিতে ৭ দিনের নাম শেখাচ্ছিল। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। সরি, ইটস নট ওয়েডনেসডে, ইটস ওয়েডনেসডে। সারা জীবন আমরা ওয়েডনেসডে বলেই আসছি, বাট এই সিরিজ দেখে জানতে পারলাম আসলে এটা ওয়েডনেসডে না, এটা ওয়েডনেসডে। এই সিরিজটা আমার অসম্ভব প্রিয় একটা সিরিজ। সিজন 1 দেখেছিলাম ২০২২ সালে এবং সিজন 2 দেখলাম ২৫ সালে। প্রায় ৩ বছর ওয়েটিংয়ে ছিলাম কবে এটা আসবে, কবে এটা আসবে, অ্যান্ড ফাইনালি এটা দেখে ফেললাম। যদিও এটা বের হয়েছিল সেপ্টেম্বরের ৩ তারিখ, বাট আমার ভিডিও আপলোড দিতে দিতে অলমোস্ট সেপ্টেম্বর মাস ইজ গন। সিজন 2 এর পার্ট 1 দেখার পরে আমি ভেবেছিলাম যে এর ক্যারেক্টারগুলোতে কালার মিক্স করব এবং আমি ছবিও কালেক্ট করে রেখেছিলাম, বাট যখন পার্ট 2 দেখলাম আমি তো পুরাই অবাক। পার্ট 2টা আরও বেশি এন্টারটেনিং, মজাদার ছিল। তাই ম্যাক্সিমাম কি 90% ফটো আমি পার্ট 2 থেকে কালেক্ট করে রেখেছি, বিশেষ করে ওই কালার সেট থেকেই ছবিগুলো নেওয়া ম্যাক্সিমাম ক্যারেক্টারের, এবং সেই অনুযায়ী কালার মিক্স করেছি। কিছু কিছু ক্যারেক্টারের শুধু তাদের ড্রেসেরই কালার নেইনি, বরং আশেপাশের ব্যাকগ্রাউন্ডের কালার নিয়েছি, নয়তো বিষয়টা একটু বোরিং হয়ে যেত। ওয়েডনেসডের লাস্ট ছবিটার সাথে আমি ব্যাকগ্রাউন্ডও অ্যাড করে দিয়েছি এবং এই মর্টিশিয়ার লুকে আমি শুধু ব্ল্যাক আর সিলভার কালার অ্যাড করে দিয়েছি, এবং এরপরে আসবে ব্ল্যাক এবং রেড কালার। যদিও ব্ল্যাক বেশি নিলে হয় কি পুরো কালারটা ব্ল্যাক হয়ে যায়, এর উপরে আমি যতই অন্য কালার দেই না কেন এটাকে আর চেঞ্জ করা যায় না। এরপরে হচ্ছে আরেকটা লুক যেখানে মর্টিশিয়ার সাথে টাইলারের মার দেখা হয়। এখানে লিপস্টিকের কালারটার জন্য রেড আসছে, আদারওয়াইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসের কালারই আসবে। আমি একটা ডায়েরিতে সব ক্যারেক্টারগুলো লিস্ট করে রেখেছিলাম যে কার পরে কে আসবে, যাতে আমি পাজল না হয়ে যাই। অনেকগুলো ক্যারেক্টার হয়েছিল কিন্তু সবগুলো ক্যারেক্টার করতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে থিং আইজ্যাকের হাত। এখানে আইজ্যাকের হাতের জন্য আমরা নিয়েছি হচ্ছে স্কিন কালার হালকা রেডিশ আর হালকা কাটা দাগ বোঝানোর জন্য ব্ল্যাক কালার। তারপর হচ্ছে গোমেস অ্যাডামস, ওয়েডনেসডের বাবা। তার ড্রেস অনুযায়ী ব্লু, হোয়াইট অ্যান্ড জুতা মনে হয় ব্ল্যাক পরেছিল, সো ব্ল্যাক। আদারওয়াইজ চুল তো ব্ল্যাক আছে, ওটা হিসেবে নিয়ে নিলাম। পাগসলি বেচারা খুবই লোনলি একটা পার্সন, ওর জন্য নিয়েছি আমি হোয়াইট, অ্যাশ, ব্ল্যাক। ওর ড্রেসের মধ্যে এই 3টা কালারই অ্যাভেলেবেল ছিল, তো নিয়ে নিয়েছি। কালারগুলো মিক্স করে আমি সুন্দর করে একটা পেজের মধ্যে কালেক্ট করে রাখছিলাম, যাতে পরে এটাকে আমি কোনো কাজে ইউজ করতে পারি, যেমন জার্নাল বা হাবিজাবি কিছু একটা। তো এখন আমাদের যেখানে আসবে সেখানে আমরা কিছু কালার নিয়েছি এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আসবে। আসলে সিজন 1-এও ছিল, সিজন 2-তেও ছিল। খুবই ইন্টারেস্টিং, ফান লাভিং একটা পার্সন, আঙ্কেল ফেস্টার এবং ছোট্ট অ্যাডামস। মেবি ছোট্ট অ্যাডামস আর আঙ্কেল ফেস্টার একটা সিনে ছিল যখন আঙ্কেল ফেস্টার ব্যাংক থেকে টাকা পয়সা চুরি নিয়ে ভাগছিল, গাড়িতে উঠলো এবং ওই গাড়ি ড্রাইভ করছিল ছোট ওয়েডনেসডে। এখন হচ্ছে দাদি তো ফকির হওয়া থেকে বারবার বাঁচছে ওয়েডনেসডের জন্য। তো এখানে হচ্ছে দাদির ড্রেস, হাতের জুয়েলারি, চুল, স্কিন কালার সব কিছু নিয়ে একটা ব্রাউন অরেঞ্জিশ কালার আসছে। কালারের নামটা আমি খেয়াল করিনি। এরপরে যে আসবে তার জন্য আমরা ইচ্ছা মতন কালার, মানে আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার, ওকে যা কালার ছিল আমার কাছে সব আমি নিয়ে নিছি এনিডের জন্য। এনিডের অনেকগুলো হবে, কালার মিক্সিং হবে, প্রায় 3টা থেকে 4টা ছবি, এর জন্য অনেকগুলো কালার আমার প্রয়োজন, তাই আমি নিয়েছি। সেকেন্ড লুক এটা। ওর চুলের মধ্যে তো অনেকগুলো কালার আছে, চুলের কালার, ড্রেসের কালার সব মিলে হবে। চুলটা মনে হয় একটু ব্রাউনিশ, গোল্ডেন ব্রাউন, এর জন্য আমি একটু গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। এরপরে যে লুকটা আসবে এটা আরও সুন্দর। এনিটের এক একটা লুক জাস্ট ওয়াও। এইটা তো এনিট নেই, এটা ওয়েডনেসডে। আমার বিশেষ করে এই ওয়েডনেসডেকে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে অ্যাটিটিউডটা আরও বেশি ওর চোখের মধ্যে। এখানে ওর চুলের কালার প্লাস হচ্ছে ড্রেসের মধ্যে কিছু কালার ছিল, লাল, হলুদ, সবুজ, এই কালারগুলো নিয়ে মিক্স করা হয়েছে, এবং আমি সবসময় ব্ল্যাক কম দেওয়ার চেষ্টা করি, আর নয়তো অন্য কালার নেওয়ার কোনো মানেই হয় না, একেবারে সব কালো হয়ে যাবে। এইভাবে আমরা একটা পেলাম যে একটা কালার, আমি কালারের দিকে তাকাচ্ছি না। এইখানে আমি অনেক কালার নিয়েছি, কারণ ওর হাতে যে কফিটা আছে, কফিটার দিকে দেখলে বোঝা যাবে যেখানে অসংখ্য কালার আছে। ব্লু থেকে শুরু করে অরেঞ্জ, গ্রিন, যা আছে সব আমি নিয়ে নিয়েছি। এরপরে সম্ভবত আরেকটা কালার মিক্সিং হবে ওর। এইটা তো একদম ইজি, ব্লু অ্যান্ড পিঙ্ক, সুন্দর একটা ওশান টাইপের একটা ব্লু কালার আসে, পোলো ব্লু, পোলো। এটা হচ্ছে গালা লুক।
ও ড্রেসের সামনে কিছু ফ্লাওয়ারের ডিজাইন আছে, ওইখান থেকে আমরা কিছু কালার নিয়েছি। এবং চুলেরটার জন্য আমি গোল্ডেন কালার নিয়েছি, এটা ব্রাউন, এটা হচ্ছে গোল্ডেন ফর হার হেয়ার। একসাথে আমি কালারগুলো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এগুলো সব একসাথে মিক্স করব। মিক্স করার পর একটা সুন্দর কালার আমরা পাবো। এখনই তোমরা দেখতে পাবে। ও এইটা যে কী পরিমাণ স্যাটিসফাইং ছিল যখন আমি করেছি, আমি বলতে পারবো। লিলি নামে আমরা একটা কিউট কালার পাই। এই হচ্ছে একটা সাইড ভিলেন এই সিরিজের, ঠিক আছে, যে কিনা ওয়েন্সডে তাদের টাকা খাওয়ার ধান্দায় ছিল। ও মোস্ট অ্যাট্রাকটিভ পারসন এই সিরিজে ছিল উনি, অ্যাগনেস। ওর কালারগুলো আমি আগে হাতের মধ্যে অ্যাড করে নিচ্ছিলাম, তারপর আমি মিক্স করব। বেচারি এই সিরিজে অনেক বকা টকা খেয়েছে, প্রায় 2বার বকা খেয়েছে। একবার এনিট উর্ফে ওয়েন্সডে থেকে, আরেকবার ওয়েন্সডে থেকেই খেয়েছে। যাই হোক, বেচারির এই এক একটা লুক অনেক কিউট ছিল এবং ক্যারেক্টারটা আসলে অনেক জোস ছিল। তো একে একে মিক্স করে নিব। প্রথমে গালা লুক, এরপর এটা একদম লাস্ট সিন ছিল যখন চলে যায় বাবার সাথে, না বাবার সিকিউরিটির সাথে এরকম। তারপরে আসবে হচ্ছে মন খারাপ করে বসেছিল ওই লোকটা, এবং সবার শেষে সিজন 1-এর একটা লোক। সিজন 1-এর ছবি মনে হয় একটা দুইটা নিয়েছি, বেশি নেইনি। এবং সিজন 1-এর এই লুকটা বেশি হচ্ছে পপুলার ছিল। সিনটার কথা আমি নাই বলি, বাট অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক হিট হয়েছিল ওর এক্সপ্রেশনটা। এই 4টা কালার মিক্স করলাম, মিক্স করার পর একটা অদ্ভুত কালার পেয়েছি, কি দেখতে কেমনই লাগছে। এরপরে আসবে হচ্ছে হিপনোটাইজ করতে পারে বিয়াঙ্কা, নামটা ভুলে গিয়েছিলাম, বিয়াঙ্কা। এরপরে আইজ্যাক, আমার ছোট বোনের ক্রাশ, কি ছিল, কি থেকে এটাকে কি বানাইছে, ওয়াও। তারপরে হচ্ছে প্রিন্সিপাল উইমস। যখন আমি পার্ট 2 এর ট্রেলার দেখি এবং জানতে পারি উনি আসবে, ও আই ওয়াজ এক্সাইটেড, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম, যাক একটু টুইস্ট তো থাকবে বা পার্ট 2-তে। তো এরপরে হচ্ছে টিচার, একটা রহস্যময় ক্যারেক্টার বলতে পারা যায়, একটু অদ্ভুত। তো এই তো ডান।